বুঝতেই পারছো যে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। এখানে চিত্র 1 আর চিত্র 2 দুটো টপোলজি, আমি দুটো টপোলজি লিখছি। এখানে আমি যদি বলি যে এখানে কোনটা সুবিধাজনক, তাহলে আমরা কোনটা উত্তর দিতে পারবো। কারণ আমি এখানে চিত্র 1 এর ব্যাখ্যা দিচ্ছি। চিত্র 1 হচ্ছে রিং টপোলজি। এটা রিং টপোলজি কেন? একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত আছে, এজন্য রিং টপোলজি। কারণ একটি কম্পিউটার অপর কম্পিউটারের সাথে, একটি তারের সাথে বৃত্তাকার, গোলাকার, ঠিক আছে, বা একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্যগুলো কম্পিউটারে কি সব প্রভাব পড়ে বা বিকল হয়ে যায়, সেটা হচ্ছে কি রিং টপোলজি। এবার রিং টপোলজি বুঝবো কিভাবে? তোমার তো পড়তেও পারে যে একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, এটা কোন টপোলজি? এটা দুইটা, একটা হচ্ছে কি বাস টপোলজি, আর একটা হচ্ছে কি একটা হচ্ছে বাস টপোলজি আর একটা হচ্ছে রিং টপোলজি। এখন রিং টপোলজিতে একটা সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, আবার বাস টপোলজিতে একটা সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, কোনটা কি হবে? এখন আমরা জানি এখানে তোমার প্রশ্ন বুঝে নিতে হবে। তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে একটি কম্পিউটার অনেকগুলো কম্পিউটারের সাথে একটি তারের সাথে যুক্ত থাকে, বা একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য সবগুলো কম্পিউটার সচল থাকে না, বা অচল হয়ে পড়ে, বা বিকল হয়ে পড়ে, এটা কোন টপোলজি? এটা হচ্ছে এই যে রিং টপোলজি। কারণ কি, আমি এইখান থেকে যদি একটা তার কিন্তু একটা কম্পিউটার মুছে দিই, আমি মুছে দিলাম, এই কারণে পড়ে নষ্ট, তাহলে কি এইখান থেকে তার কি এখানে কানেকশন দিতে পারছে না, তাহলে কি একটা তারের সাথে অনেকগুলো তার কম্পিউটার যুক্ত থাকে, সেই কম্পিউটারগুলো একটি নষ্ট হয়ে গেলে অন্য সব কম্পিউটার বিকল হয়ে যায়, সেটা হচ্ছে কি রিং টপোলজি। বুঝতে পারছো? চিত্র দিতে পারে, লেখাও দিতে পারে। তোমার শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাবগুলোর মধ্যে একটি কম্পিউটার অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তারের মাধ্যমে, যা একটি নষ্ট হয়ে গেলে সবগুলো অচল হয়ে পড়ে, কোনটা বলে দিই? ঠিক আছে, রিং। ঠিক আছে। আবার একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত থাকে, সেটা কোনটা বলে দিই? একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত থাকে, কিন্তু একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কোনো কম্পিউটারের কোনো প্রভাব পড়ে না, বা সবগুলোই সচল থাকে, কোনটা বলে দিই? লিখিতও আসতে পারে, টিকেও আসতে পারে। একটি তারের সাথে যুক্ত থাকে। আবার বলতে পারে যে একটি ব্যাকবোন কেবলের সাথে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত থাকে, কোনটা বলে দিই? ব্যাকবোন কেবলের সাথে যুক্ত থাকে, এটা হচ্ছে কোনটা বলে দিই? এটা কোনটা বলে দিই? হবে বাস টপোলজি। এটা হবে বাস টপোলজি। কারণ বাস টপোলজি কি জন্য হয়? একটি কম্পিউটার বা একটি তার বা একটি কম্পিউটার চলাচল করতে অনেক কিন্তু ব্যয়বহুল কারেন্টের বিদ্যুতের লাইন প্রয়োজন হয়, সেখানে একটি তারের সাথে শত শত কম্পিউটার যুক্ত করা যায়, কিন্তু ওই তারের উপরে কোনো প্রভাব পড়ে না, এজন্য ওই তারকে ব্যাকবোন কেবল বলা হয়, অধিক শক্তিশালী তার। ঠিক আছে, এই জন্য কেবলকে ব্যাকবোন কেবল বলা হয়, যা একটি তারের সাথে অনেকগুলো কম্পিউটার চারিদিকে যুক্ত থাকে, বাকি একটি কম্পিউটার নষ্ট হলে অন্য কোনো কম্পিউটার কোনো ক্ষতি বা কোনো প্রভাব পড়ে না, সেটা হচ্ছে বাস্তবতা। চিত্র 2 আসি আমরা। একটি হোস্ট কম্পিউটারের সাথে, এটা হচ্ছে হোস্ট কম্পিউটার, এটা কি হোস্ট হোস্ট কম্পিউটার, আর সবগুলো কি এখানে সাধারণ কম্পিউটার। এখানে সাধারণ কম্পিউটার, এই কম্পিউটারের নাম হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার, কেন্দ্রীয় কম্পিউটারের নাম হচ্ছে হোস্ট কম্পিউটার। এই হোস্ট কম্পিউটার দিয়ে সকল কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে। এখন পরীক্ষা আসতে পারে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে একটি কম্পিউটারে অনেকগুলো কম্পিউটার একত্রে যুক্ত থাকে, সেই কম্পিউটারে কোনটা বলে? একটি কম্পিউটার যুক্ত থাকলে মনে হয় হোস্ট কম্পিউটার, কারণ একটা কেন্দ্রতে একটাই থাকে, এটা একটা কেন্দ্র থাকছে, এইটা দিয়ে সবগুলো চলাচল হচ্ছে, তাহলে এটা কি হোস্ট কম্পিউটার। হোস্ট কম্পিউটার চারিদিকে যে সব তথ্য আছে সেটা বলে দিই। বা একটি নষ্ট হলে কোনো প্রভাব পড়ে না অন্যগুলো, কারণ কি এখান থেকে যেটা নষ্ট হয়ে যায় তাহলে কি এটা কি বন্ধ থাকবে? এটা কি বন্ধ থাকবে? থাকবে না। যদি এটা নষ্ট হয়ে যায় এটা কি বন্ধ থাকবে? থাকবে না। একমাত্র হোস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে সব অচল হয়ে পড়বে। ঠিক আছে। কিন্তু আমরা এই বাস আর রিংয়ে কিন্তু সেটা দেখিনি। বাসে কি একবার নষ্ট হলে প্রভাব পড়ে না, কারণ কি যদি তারটা নষ্ট হয় তাহলে সব নষ্ট। আর রিংয়ে কিন্তু একটা কম্পিউটার নষ্ট হলে কিন্তু সব নষ্ট, কারণ কি একটা তারের এখান থেকে যদি খুলে যায় সবগুলোই অচল হয়ে পড়বে, আর চলবে না। তাহলে এটা কি রিংটা বলে দেয়। ঠিক আছে, তাহলে ইন্ট্রা বলে স্টারটা বলে আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম। এবার তোমার আসতে পারে যে এই দুটো কম্পিউটারের মধ্যে কোনটির সাথে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটা যুক্ত করলে মেশ টপোলজি হয়, বা
প্রত্যেকটি কম্পোনেন্টের সাথে প্রত্যেকটি কম্পোনেন্ট যুক্ত করলে কোন টপোলজি হয় ব্যাখ্যা করো। তাহলে আমরা সেটা কি করব, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে দেখো প্রত্যেকটির সাথে কি প্রত্যেকটি যুক্ত হয়ে গেছে, ঠিক আছে না? প্রত্যেকটা পদে যুক্ত হয়ে গেছে, কি প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটি সংখ্যা যুক্ত হয়ে গেলে মেশ টপোলজি হয়, আমরা সবাই জানি। প্রত্যেকটি কম্পিউটার যুক্ত করলে কোন টপোলজি হয়, মেশ টপোলজি হয়। এখন আমরা এখানে যে চারটি টপোলজি আলোচনা করলাম, এই চারটি টপোলজি কোন টপোলজির ভিতরে পড়ে, এটা কিন্তু আমরা সহজেই জানি না। তোমার পরীক্ষার পর তিনটা উদ্দীপক থাকবে, দিয়ে বলবে যে এই তিনটি তোমার চিত্র 1 2 3 এই তিনটি কোন টপোলজি, আর কিন্তু পারবে না। তাহলে সেটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি, সেটা হবে কোন টপোলজি, হাইব্রিড টপোলজি। এটা কিন্তু খুব মনে রাখার বিষয়। সকল টপোলজি নিয়েই হাইব্রিড টপোলজি গঠিত হয়, সকল টপোলজি নিয়েই হাইব্রিড টপোলজি গঠিত হয়। তাহলে আমরা আজকে টপোলজি সম্পর্কে জানলাম, পরবর্তী দিন আমরা অন্য কিছু দেখব।